জনসংখ্যা অভিশাপ নয়, বরং শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে দেশের তরুণ জনসংখ্যাকে যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষা কেন্দ্রই নয়, এখন থেকে শ্রেণীকক্ষ নজরদারির আওতায় আনা হবে। পরীক্ষকদের খাতা মূল্যায়নের সমালোচনা করে তিনি জানান, অনেক পরীক্ষকই নিজে খাতা না দেখে হেল্পার দিয়ে খাতা কাটান, তাই খাতা ঠিক মতো দেখা হচ্ছে কি না তা পরীক্ষার খাতার নমুনা সংগ্রহ করে যাচাই করে দেখা হবে। ডিজিটাল নকলের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ডক্টর আনামা এহসানুল হক মিলন বলেন, এখন নকলের ধরন পরিবর্তন হয়ে ডিজিটাল হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি মন্তব্য করেন, জেলা প্রশাসকের সন্তানরা সাধারণত ঢাকায় পড়াশোনা করে, তবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে জেলায় কর্মরত কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় জেলা স্কুলে পড়াশোনা করার বাধ্যবাধকতা থাকা উচিত। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে টিকটক করে বেড়ায় তাদের নিয়ে আমাদের চিন্তা নেই, তবে যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে। যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না, যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে, কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএস এ কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে, আমরা জানি, বুঝতে পারছেন। তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। তারপরে বলছি, টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। রেখে দিবেন আর্কাইভে সমস্ত ডকুমেন্টস, কখন আমি কোনটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এটা আপনি বলতে পারবেন না। ওই দলিল যেন তামাদি না হয়, ওইভাবে দলিল সংরক্ষণ করতে হবে এবং সেইভাবেই আমি আবার পুনর্বিবেচনা করব। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছি, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে, বুঝতে পারছেন। এখন বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো? আমাদের শিক্ষার্থীরা তো করেনি। সার্টেইন দুই একজনের জন্য সকলেই দোষী সাব্যস্ত, এটা না। তাহলে সকলের দোষী সাব্যস্ত করার দরকার নেই, একজনকে করে দিই কেন্দ্র সচিব, নাকি কি রাগ করলেন? একজনকে তো জবাবদিহিতা করতে হবে, হ্যাঁ। আর আমি যদি টোটাল এডুকেশন সিস্টেমে কোনো ডেভেলপমেন্ট না আনতে পারি, তাহলে আমাকেই তো জবাবদিহিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, নাকি? সব জায়গায় হেড, আপনার এখানে আপনি হেড, আমার এখানে আমি হেড, ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু টুকিটাকি জিনিসগুলো সবই দেখবো। উই আর ওয়েল এক্সপেরিয়েন্স, আপনার ওয়েল এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের নিয়ত এবার 100% সব। আমরা চাই না ভীতি হোক, আমরা চাই না ধস নামুক, আমরা চাই না বিনা পরীক্ষায় পাস করব, আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না।